হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অ্যানাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা রাউটার থেকে আরেকটা রাউটার কিভাবে সংযোগ দিবেন, হোক সেটা কেবলের মাধ্যমে অথবা রিপিটার হিসেবে। আপনাদের আজকে আমি দুইটা সিস্টেমে দেখাই দিব আপনারা একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কিভাবে সংযোগ দিবেন। শুরু করা যাক আর কথা না বলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা মডেলের তিনটা রাউটার আছে। এটা হচ্ছে ডিলিংকের 650 মডেলের একটা রাউটার, এখানে আছে ডিলিংকের 816 মডেলের একটা রাউটার, আর এখানে আছে ডিলিংকের 615 মডেলের একটা রাউটার। এখান থেকে যে কোনো একটা মডেলের রাউটার আপনাদের কনফিগার করে দেখাবো। আমি আজকে আপনাদের 650 মডেলের ডিলিংকের এই রাউটারটি কনফিগার করে দেখাবো। কনফিগার করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমত আপনাদের পাওয়ার সুইচটা এখানে অন করে নিতে হবে, আর এখানে পাওয়ার কেবলটা দিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পোর্ট আর বাকিগুলো আপনার ল্যান পোর্ট, আর এটা আছে আপনার রিসেট বাটন। যে কাজটি করবো, রাউটারের পাওয়ারটি দিয়ে নেব। রাউটারের পাওয়ারটি দেওয়ার পরে একটু ওয়েট করব। আমাদের মোবাইল ফোন অথবা ডেস্কটপে চলে যাব, যাওয়ার পরে আমরা সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে যেয়ে আমরা এখান থেকে নেটওয়ার্কে চলে যাব। নেটওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে আমাদের রাউটারটা কানেক্ট করে নিতে হবে। তো এই যে D-Link8C74 যে নামটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রাউটার। তো আমরা প্রথমে এটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এখানে যে আমরা টাইপ করব 192.168.0.1 টাইপ করার পরে আমরা গো অপশনে যাব। দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। রাউটারে সাধারণত ডিফল্ট হিসেবে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিনই থাকে। আমরা অ্যাডমিন দিব। অ্যাডমিন পাসওয়ার্ডের এখানে অ্যাডমিন দেওয়ার পরে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরে ডিলিংকের ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসছে। এখান থেকে আমরা এখন দুইটা সিস্টেমের একটা রাউটার থেকে আরেকটা রাউটার কনফিগার করতে পারি। রিপিটার হিসেবে আমরা সংযুক্ত করতে পারি, অথবা আমরা কেবলের মাধ্যমে একটা রাউটার থেকে একটা রাউটারে সংযোগ দিতে পারি। প্রথমে আমরা কেবলের মাধ্যমে সংযোগ দেব। এখানে আসার পরে আমরা প্রথমে যে কাজটি করব, এখান থেকে রাউটারের নামটা চেঞ্জ করে নেব। D-Link8C74 যে নামটা আছে, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করবেন। আমি এখানে দিলাম অ্যাডমিন। এখানে আপনাদের নাম, পছন্দের নাম দিয়ে দিবেন। আর এখানে আছে পাসওয়ার্ড, দ্বিতীয় নম্বরের যে অপশনটা আছে, এটা রাউটারের পাসওয়ার্ড। আপনি এখন এখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, আপনার ওটাই হবে রাউটারের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডও দিয়ে নেবেন। আমি বোঝানোর সাথে জাস্ট যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনাদের। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন একদম নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাই নামে অপশন আছে। এখানে কিছু সময় নিচ্ছে, 20 সেকেন্ডের মতো সময় নিচ্ছে পাসওয়ার্ডটা, ইউজার নেমটা সেভ হতে। তো আমরা একটু ওয়েট করি। রাউটারের পাসওয়ার্ড এবং ইউজার নামটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি যে ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, এখানে দেখেন অ্যাডমিন কিন্তু শো করছে।
তো আমি এটা এখন পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। 1 2 3 4 5 6 7 8 9 তো দিয়ে কানেক্ট দিলাম। তো এখন দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন যে কাজটি করব সেটা হচ্ছে ওদের যে একটা রাউটার থেকে ল্যান কেবল নিয়ে এটা ল্যান পোর্টে সংযুক্ত করে দিব। দেখুন অন পোর্টে কেবলটা সংযুক্ত করে দিলাম। এখন দেখি আমাদের রাউটারটা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি কিনা। রাউটারটা কানেক্ট করার পরে আমরা এখন ব্রাউজারে যে দেখব, আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে যে দেখতে পাচ্ছি আমাদের নেটটা কিন্তু ঠিকঠাকভাবে ব্রাউজ হচ্ছে। এখন আপনাদের যেটা দেখাবো রিপিটার হিসেবে রাউটারটা কিভাবে কনফিগার করবেন। রিপিটার হিসেবে কনফিগার করতে গেলে আপনাদের যেটি করতে হবে, প্রথম থেকে 3 নম্বরে দেখেন রিপিটার নামে একটা অপশন আছে। তো রিপিটার অপশনে ক্লিক করলাম। রিপিটার অপশনে ক্লিক করার পরে একটু ছোট করি, তো দেখেন এখান দিয়ে ডাইন সাইডে নিচে কর্নার দিয়ে আছে এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে আশপাশে যতগুলো রাউটার আছে সবগুলো রাউটার এখানে শো করছে। তো আপনি এখান থেকে আপনার যে রাউটারের সাথে এই রাউটারটা কানেক্ট করতে চান ওই রাউটারটা সিলেক্ট করে দিবেন। তো আমরা আমাদের রাউটারটা এখান থেকে সিলেক্ট করি, এই রাউটারটা সাথে আমরা সংযোগ করে দিব। তো সেটা করতে গেলে যেটা করতে হবে যে দ্বিতীয় নম্বরে এখানে আমরা টিক মার্ক দিয়ে দেব। তো টিক মার্ক দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে, সেভ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের রাউটারটার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলতেছে। আমরা যে রাউটারটার সাথে এটা কানেক্ট করতে চাচ্ছি ওই রাউটারটার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমাদের রাউটারটার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলাম। তো এখানেও আমাদের 20 সেকেন্ড দেখাচ্ছে, 20 সেকেন্ডের ভিতরে অটোমেটিক এসে কনফিগার সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমাদের রাউটারটা রিপিটার হিসেবে কনফিগার সম্পূর্ণ হয়েছে। আমি আবার আপনাদের কানেক্ট করে দেখাই আসলে রিপিটার হিসেবে কাজ করে কিনা ঠিকঠাক মতো। থেকে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে দেখেন আমাদের রাউটারটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।